হ্যালো এভরিওয়ান, রাধে রাধে সবাইকে। হরে কৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। চলে এলাম যিশু গপু চ্যানেল থেকে ছোটোখাটো মিষ্টি ভিডিও নিয়ে। তোমাদের সবাইকে জানাচ্ছি গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। তো আজকের দিন তোমরা ভিডিওতে দেখেছিলে যে বলেছিলাম যে আমি আজকে মশলা পরোটা বানিয়েছি। জানি না এই রেসিপিটা আগেও ইউটিউবে শেয়ার করেছি কিনা, কিন্তু আজকে ভাবলাম যে একবার শেয়ার করাই যাক। তো ভেবে তোমাদের সেদিনই বলেছিলাম যে আমি তোমাদের এটা বানানো শেখাবো। তো ফার্স্টে আমি পরিমাণ মতো ময়দা, মানে আমরা 4 জন মতন খাবো, মানে ছটা লেচি হলেই হবে। তো সের মতো ময়দা নিয়ে নিয়েছি। তার মধ্যে নিয়ে নিয়েছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, অ্যান্ড তার মধ্যে নিয়ে নিয়েছি হচ্ছে নুন, আর নিয়েছি লঙ্কার গুঁড়ো, একটু নিয়েছি গরম মশলা। চাট মশলা দিয়ে থাকি কিন্তু চাট মশলাটা ছিল না। এবং তোমার চিনি দিতে ভুলে গেছে, তাই জন্য পরে দিয়েছিলাম একটুখানি চিনি। তো চিনিটা দিলে একটুখানি স্বাদটা আরেকটু সুন্দর হয়েছে আমার যতটুকু মনে হয়। আমার মা বলে রুটি, পরোটা, লুচি যা যেকোনো তরকারি হোক না কেন চিনি নুন মাস্ট, একদম ওটা দিতেই হবে। ঠিক আছে? তো একটু লঙ্কা গুঁড়ো দেওয়া একদম ছিল না বলতে গেলে। তোমাদের কিন্তু একটু বেশি করে লঙ্কা গুঁড়ো দিও যারা ঝাল খেতে পারো। তো আমার কাছে বেশি লঙ্কা গুঁড়ো ছিল না বলে আমি অল্প করেই করেছি। তারপরেই ভালো করে আমি কিন্তু ভালো করে ময়াম দিয়ে দিলাম, জল দিয়ে তেল দিয়ে ভালো করে ময়াম দিয়ে তারপরে কিন্তু লাস্টে একটু তেল দিয়ে রেখেছিলাম। তারপরে আবার চলে এলাম এবার বেলতে। তো ভালো করে আমি লুচিগুলো লেচিগুলো দেখতে পাচ্ছ কেটে তো 6টা লেচি হয়েছিল। তো আবার ভালো করে বেলে নিচ্ছি। এদিকে ঠাম্মি নাই যে ঠাম্মি ভেজে দেবে, আমি যাতে নিজেই বেলতে হচ্ছে, নিজেকেই ভাজতে হবে। তো এইদিকে রিজু আজকে মানে এমনি তো আমি চপ খেয়েছি, মানে চপ এনেছিল মা, আর রিজু চপ মুড়ি খেয়েছে এবং আমিও চপ খেলাম একটা, কিন্তু মুড়ি আর খেতে ইচ্ছা করলো না। তাহলে মানে যে একটু মশলা পরোটা বানাই, খুব ঝটপট তৈরি হয়ে যায় এটা, আর খেতে খুব সুন্দর লাগে। বেসিক্যালি এটার মধ্যে যদি আরেকটু লঙ্কা গুঁড়ো হতো তো আরও খেতে যেন আরও সুন্দর লাগতো, বিশ্বাস করো। আর আগে না আমি এরকম রুটি বেলতেই পারতাম, রুটি পরোটা বেলতে পারতাম না, জানো। আমার মনে হতো পৃথিবীর ম্যাপ হয়ে যাচ্ছে দেখে। আস্তে আস্তে কিন্তু আমার ঠিক মোটামুটি গোল দিকে এসে গেছে, মানে মানে জানি যে আরেকটু ট্রাই করলে ভালো হয়ে যাবে। আমি থাকলে একটু ঠাম্মি করে দেয়, আমার এত চিন্তাই থাকে না, কারণ আমি এদিকে ভালো করে ময়দাটা মেখে দিই আর ঠাম্মি ভালো করে লুচিটা ভেজে, মানে পরোটাগুলো বেলে দিয়ে ভেজে দেয়। তো আগের দিন তো আমি মেখে ভালো করে বেলে দিয়েছিলাম, ঠাম্মি ভালো করে ভেজে দিয়েছিল। তো তার জন্য তার টাইম লাগেনি বেশিক্ষণ। তো বিকালবেলার দিকে সন্ধ্যাবেলার দিকেই খেতে বসে গেছিলাম। তো সেইটা ভিডিও তো তোমরা অবশ্যই দেখেছো। এর সাথে কিন্তু একটু ঝাল ঝাল একটুখানি ধনেপাতার চাটনি হলে তো আরও বেশি ভালো হয়। তো বেসিক্যালি এটা কিন্তু পাঞ্জাবিরা খায় বলতে গেলে, আমার বলতে গেলে, কারণ এর সাথে একটু আচার না হলে তো মিক্সড একটু আচার হলে ভালো হয়, না হলে একটুখানি ধরো ইয়ে হলেও মানে ধনেপাতার চাটনি হলেও সেগুলো খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে। কিন্তু ধনেপাতার যা দাম পড়ে গেছে, আর 5 টাকার আটিতেই কত শুকনো পাড়া দিচ্ছে যে কী বলবো। পেছন দিকে দেখো ঈশানও এসে গেছিলো, ঈশান এসে দেখে এক বাপি লাহিরের মতন একদম এত বড় এতগুলো চেন পরে চলে এসেছে। আমি যে ভাই তুই বাপি লাহিরি সেজেছিস, ভাই তুই এতগুলো চেন পরে এসেছিস কেন? বলছে আমার ভালো লাগে তাই জন্য পরেছি, কেমন লাগছে বলো। যে ধুর পাগলের মতন লাগছে। তারপর রিজু আজকে এমন ঝাল খেয়েছে যে এখন জলের জন্য এদিক ওদিক করে বেড়াচ্ছে। তো যাই হোক, ও করুক। আর এইদিকে কথা বলতে বলতে কিন্তু আমি ময়দাটা ভালো করে মেখে নিয়ে লেচি করে আমি কিন্তু বেলেও নিলাম। অ্যান্ড তোমরা কারা কারা পরোটা লুচি খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিয়ে যেও। বিশ্বাস করো, আমাকে যদি সারাদিন এই লুচি, পরোটা, মিষ্টি, ফল দিয়ে রাখো, আমি সারাটা দিন তাই খাবো। আমার কিন্তু ভাত খেতে একদমই ভালো লাগে না, ভাত আমার একদমই ভালো লাগে না, বিশ্বাস করো। ভাত খেতে গেলেই মনে হয় গায়ে জ্বর চলে আসে। আমার মাই বলে যে তুই ভাত খেতে কি গায়ে জ্বর চলে আসে? হ্যাঁ, ভাত খেতে গেলে আমার গায়ে জ্বর চলে আসে। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু তাওয়াটা বসিয়ে দিয়েছি একদম গ্যাসে, এবং এই প্লেটের মধ্যে সব ভেজে ভুজে রাখবো। আর দেখো এখানে কিন্তু 6খানা আমি কিন্তু ভালো করে বেলে রেখে দিয়েছি। তো এইদিকে দেখতেই পাচ্ছ। আর এগুলো কিন্তু এবার তাওয়াতে একটা একটা করে নিয়ে ভালো করে ভেজে নেব। তো তোমরা কারা কারা পরোটা লুচি খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যে। আমার তো খুবই ভালো লাগে। আর বাবা বলে এই পরোটার সাথে যদি একটুখানি দই হয়, তো দই দিয়ে পরোটা খেতে নাকি আরও বেশি ভালো লাগে, কিন্তু আমার না একদমই ভালো লাগে না। দই মানে হচ্ছে টক দই। তো বাবার কেন ভালো লাগে জানি না। তো আমার তো একদমই ভালো লাগে না। এর সাথে দই লস্যি হলে তো ভালোই হতো। তো গরম পড়েছে, অনেকদিন আইসক্রিম খাওয়া হয় নাই। গরমের পর মনে হয় আমি একদিনই মনে হয় আইসক্রিম খেয়েছি। যাই হোক, এখন আইসক্রিম খাওয়া হয়নি আমার, একদিন না 2 দিন না 3 দিন আইসক্রিম খেয়েছি। সরি, বাবা এনেছিল 2 দিন। তো সামনে আছে মায়ের অ্যানিভার্সারি, বড় করে হবে, বিশাল হবে। কে কে আসবে না আসবে সেগুলো সম্বন্ধে সেকেন্ড তখনই দেখাবো। এবং আমার তো আজকে একটা পার্সেল এসে গেলে, মানে আমি অনেক পার্সেল বুক করেছি মায়ের এই অ্যানিভার্সারির জন্য। তো আমি কী পরবো এখন ঠিক করতে পারিনি। কখনো ভাবছি শাড়ি পরবো, 2টো শাড়ি চুজ করে রেখেছি। একটা একটুখানি গর্জিয়াস টাইপের, একটা সিম্পলের টাইপের, জানি না কোনটা পরবো এখন ঠিক নেই। আবার শাড়িও না পরতে পারি। তো আমাদের প্রচুর আত্মীয় স্বজন আছে, কারা কারা আসে সেগুলো তোমাদের সাথে একটা ব্লগে শেয়ার করবো, যদি তোমরা কমেন্টে জানাও তাহলেই। তো আমি অনেক লোক আসবে, কি মেনু হবে, কীরকম সাজানো হবে, আমি তোমাদের সাথে অনেক শেয়ার করবো। তোমার সেদিন ব্লগে দেখতেই পাবে যে আগের দিন থেকে প্রচুর ব্লগ শুরু হয়ে যাবে, প্যান্ডেল থেকে শুরু করে নানা রকম ব্লগ তোমরা কিন্তু দেখবে, ভালোবাসা দিয়ে যাবে। এবং যেদিন আমার মায়ের অ্যানিভার্সারি থাকবে সেদিন তো গোপালের ভিডিও করতে পারবো বলে তো মনে হয় না, তাও আমি চেষ্টা করবো গোপালের ভিডিও করে তোমার সাথে পোস্ট করার। এবং কথা বলতে বলতে কিন্তু এখানে
পরোটা কিন্তু মোটামুটি ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ ভাজছি কিন্তু এখানে একটা। তো পরোটা ভাজতে ভাজতে আমার বিশ্বাস করো খুবই খিদে পেয়ে গেছিলো, 8:15 বেজে গেছে এই পরোটা ভেজে খাবার দাবার খেতে খেতে। তো এবার এরপর 10:30 সাড়ে 10টা ভাত খাবো। তো এখন দেখতে পাচ্ছ পরোটাগুলো ভালো করে কিন্তু ভেজে নিচ্ছি। আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে যেও। তোমারও যদি এই আমাদের আমার ব্লগগুলো যদি ভালো লেগে থাকে, গোপালের ভিডিও ভালো লেগে থাকে এবং নতুন জন যদি দেখে থাকো আমার চ্যানেলটা, তারা অবশ্যই চিরুষি গপু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনে ক্লিক করে দিও, যাতে আমার সব ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে আগে পৌঁছে যায়। আর প্রতিটা ভিডিওতে একটুখানি পারলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। অ্যান্ড তার সাথে সাথে তোমাদের যদি মনে হয় যে আমার নানারকম গেট রেডি ভিডিও, নানারকম স্কিন কেয়ার ভিডিও দেখবে, তাহলে কিন্তু অবশ্যই মুনাই চক্রবর্তী ইনস্টাগ্রাম চ্যানেলটা ফলো করে রাখবে। এবং আমি যে একটা মানে মেকআপ আর্টিস্ট, তো তোমাদের যদি মেকআপে নানারকম ভিডিও দেখতে হয় তাহলে কিন্তু অবশ্যই চিরশ্রী মেকওভার আর ফেসবুক চ্যানেলটা ফলো করে রাখতে হবে। এবং আমার চিরশ্রী চক্রবর্তী ফেসবুক মেইন চ্যানেলটা, সেটাও তোমরা ফলো করে রাখতে পারো। তার সাথে সাথে কিন্তু তোমরা নানারকম রিলস ভিডিও দেখতে চাইলে চিরশ্রী মোনাই ইনস্টাগ্রাম চ্যানেলটা কিন্তু ফলো করে রাখতে পারো। তো যাই হোক, এখানে আর নানারকম চ্যালেঞ্জিং ভিডিও, খাবারের চ্যালেঞ্জিং ভিডিও দেখতে হলে চিরশ্রী RC ফুডিং চ্যানেল বা চক্রবর্তী ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো যাই হোক, কথা বলতে বলতে দেখো আমার কিন্তু পরোটাগুলো সব ভাজা হয়ে গেছে, আর লাস্টের একটা ছিল সেটাই ভাজছিলাম। এদিকে টমেটো সস রেডি করে রেখেছি। এবং বিশেষ করে আমি কিন্তু এগুলো গোছাতে গোছাতে সঙ্গে সঙ্গে বাসন যা যা পড়েছিল সেগুলো তুলে রাখলাম, যেগুলো বাসন মাজতে হবে সেগুলো মাজলাম। তারপর বিট গাজর ঘষে ভালো করে ধুয়ে বোতলটা ধুয়ে ডিটক্স ওয়াটার রেডি করে রাখলাম। তারপরে কিন্তু পরোটা ভাজছিলাম, তাদের মানে ঠাম্মি এসে যেন কষ্ট না হয়। তো যাই হোক, কথা বলতে বলতে পরোটা কিন্তু ভাজা কমপ্লিট। তো এবার সার্ভ করার কথা। তো চলো তাড়াতাড়ি করে এগুলো গুছিয়ে নিই, মাকে ভাইকে দেবো। তো একটা প্লেটে ভালো ঈশানের জন্য আর মায়ের জন্য রেডি করলাম, মানে মায়ের একটা ঈশানের একটা। তো আরেকটা প্লেটে আমার মানে ভাইয়ের একটা আর আমার 3টে। তো এর মধ্যে থেকে একটুখানি সস আমি কিন্তু ঈশান আর মায়ের জন্য দিয়ে দিলাম। তো চলো মাদের দিয়ে আসি। আর এদিকে আমার খাবারটা কিন্তু তৈরি করে নিচ্ছি। আর বিশ্বাস করো সস খেতে তো আমার খুব ভালো লাগে। মানে এই পরোটা হলে একটু সস তো দরকারই ভাই। তো অনেক দিন ধরে আমার চাউমিন খাওয়া হয় না, একদিন ওটাও বানাবো। তো আমি কীরকম বানাই সেগুলো তো সব তোমার সাথে শেয়ার করি। তো যাই হোক, এইখানে আমার কিন্তু খাবার রেডি এবং সার্ভ করা বাকি আছে। তো ফার্স্টে আগে মাকে দিয়ে আসলাম। তো মা আর ঈশানের জন্য মাকে দিয়ে দিলাম। তারপরে আমার আরেকটা প্লেট নিয়ে এলাম, সেটা আমি আর ভাই খাবো বলে। তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করি। আর ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব ফলো করে দিও। টাটা সবাইকে, রাধে রাধে, হরে কৃষ্ণ, জয় শ্রী কৃষ্ণ, গুড নাইট, শুভরাত্রি, সবাই ভালো থেকো সুস্থ থেকো। আমার ভিডিওটা কেমন লাগলো কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে যেও।